এসএপি কনফিগারেশন এবং রেট পোস্টিং এ আজকে আমাদের পার্ট 5 এবং আজকে আমাদের পার্ট 5 এ থাকতেছে টলারেন্স গ্রুপ এবং অ্যাসাইন ইউজারদের টলারেন্স গ্রুপ এবং পোস্টিং কি। তার আগে যদি আমরা একটু দেখে নিই টলারেন্স গ্রুপ আসলে বিষয়টা কি। মনে করুন আমি এখানে কোনো একটা কোম্পানির একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা স্ট্রাকচার এখানে দিলাম। এখানে এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, আমি এখানে তাদেরকে একটা গ্রুপে রাখলাম। মনে করেন গ্রুপ 1, তারা আর একটা গ্রুপ, গ্রুপ 2 এবং গ্রুপ 3। আচ্ছা, এখানে আমাদের এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ যখন আমাদের এসএপি তে কোনো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা কোনো একটা জিএল পোস্টিং দিবে, সেক্ষেত্রে সে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কোনো একটা এন্ট্রি পোস্টিং দিতে পারবে। যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিবে সে দিতে পারবে সর্বোচ্চ 1 লাখ টাকা এবং যে ম্যানেজার সে দিতে পারবে সর্বোচ্চ 5 লাখ টাকা। সো আমরা এখানে কি করলাম যে এটাই আসলে আমাদের টলারেন্স গ্রুপ, কে কত পর্যন্ত বা কে কত কোন অ্যামাউন্ট আমাদের পোস্টিং দিতে পারবে সেই কনফিগারটাই আমাদের আসলে টলারেন্স গ্রুপ এক কথায় বলা হয়ে থাকে। তাহলে আমাদেরকে প্রথমে অবশ্যই একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং গ্রুপের আন্ডারে সিনিয়র এক্সিকিউটিভ বা আমাদের যে পজিশনগুলো থাকবে তাদের জন্য সেই তাদের যে ইউজার আইডি গুলো সেখানে এখানে সেট করে দিতে হবে। এটা আমাদের আসলে টলারেন্স গ্রুপ। যদি আমরা একটু এসএপি তে দেখি টলারেন্স গ্রুপটা আসলে কিভাবে আমরা সেট আপ করবো, লগইন দিয়ে নিই। সার্ভার, ওকে, আমি লগইন দিলাম। আমাদের টলারেন্স গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদের টি কোডটা যে আমরা ইউজ করব সেটা হচ্ছে OBA4। OBA4 এখানে দেখেন আমাদের অলরেডি কিছু টলারেন্স গ্রুপ এখানে কোম্পানি কোডের আন্ডারে কিছু টলারেন্স গ্রুপ এখানে ক্রিয়েট করা আছে। আমরা অবশ্যই আমাদের কোম্পানি কোডের জন্য একটা নতুন একটা টলারেন্স গ্রুপ ক্রিয়েট করে নেব। আমরা চাইলে একাধিক টলারেন্স গ্রুপও ক্রিয়েট করতে পারি। দেখেন এখানে আমি যদি হিসাব করি, এখানে এখানে এই একটা আমাদের টলারেন্স গ্রুপ, আমাদের এই একটা টলারেন্স গ্রুপ এবং আমাদের এই একটা টলারেন্স গ্রুপ। কিন্তু আমি বা আমরা এখন এতগুলো টলারেন্স গ্রুপ ক্রিয়েট করতে পারবো না, কারণ আমাদের কাছে এখন আমি যে একটা শুধুমাত্র একটা ইউজার আইডি আমি দিয়ে কাজ করতেছি। সো আমাকে যে কোনো একটা টলারেন্স গ্রুপ ক্রিয়েট করতে হবে, কারণ টলারেন্স গ্রুপের আন্ডারে অবশ্যই আমাকে ইউজার আইডি সেট করতে হবে, তাছাড়া টলারেন্স গ্রুপ আমাদের কোনো কাজ করবে না বা কোনো কাজে আসবে না। আচ্ছা চলুন শুরু করি প্র্যাকটিক্যালি। আমরা এখানে নিউ এন্ট্রি দিব। আমাদের টি কোডটা OBA4, নিউ এন্ট্রি গ্রুপ। আমরা যে কোনো একটা টলারেন্স গ্রুপ এখানে ক্রিয়েট করব। আমরা সাধারণত যে কাজটা করব, আমাদের যে কোম্পানির কোডটা কত ছিল 1290, আমরা এই কোডে একটা টলারেন্স গ্রুপ এখানে দিয়ে রাখি 1290 1290। কোম্পানি কোড আমাদের সেম 1290। আমরা এখানে টলারেন্স গ্রুপ আমরা যে কোনো কোড ইউজ করতে পারবো, কারণ যেহেতু আমি এটা প্র্যাকটিস পারপাসে করতেছি সবাইকে দেখানোর জন্য। সো এখানে আমরা কোম্পানি কোডেই টলারেন্স গ্রুপটা ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে সবার বুঝতে সুবিধা হবে। এখন আসেন অ্যামাউন্ট পার ডকুমেন্ট, আর একটা আছে অ্যামাউন্ট অ্যামাউন্ট সরি অ্যামাউন্ট পার লাইন আইটেম, অ্যাকাউন্ট আইটেম। আচ্ছা এখানে একটু যদি এই বিষয়টা দেখেন যে আমাদের লাইন আইটেম, অ্যাকাউন্ট আইটেম কি। মনে করেন আমি একটা রেসিপিতে এন্ট্রি পোস্টিং দিব এরকম, যে কোনো একটা জিএল আমি দেখি। আমি রেন্টটাকে একটু দেখি যে অফিস রেন্ট, ওখানে দিলাম 5,000 রেন্ট। আর একটা দিলাম মনে করেন শোরুম রেন্ট 5,000। যদি আমি একসাথে এটা এন্ট্রি দিই কখনো ব্যাংক 10,000, তাই তো? এই যে প্রত্যেকটা আমাদের এন্ট্রি দেখেন, রেন্ট এটা হচ্ছে আমাদের একটা লাইন আইটেম, আমাদের এই একটা লাইন আইটেম, এই একটা লাইন আইটেম। সো এখানে আমাদেরকে 3টা লাইন আইটেম আছে। এই বিষয়টি হচ্ছে আমাদের লাইন আইটেম। আর পার ডকুমেন্ট মানে আমাদের ডকুমেন্টে আমরা এখানে কত দিচ্ছি, ডকুমেন্টে 10,000। সো আমরা এখানে কত অ্যামাউন্টটা দিব সেই বিষয়টা আমাদের হচ্ছে এটা। আর লাইন আইটেম হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এক একটা। সো আমি এখানে একটা বেজ অ্যামাউন্ট ধরে দিয়ে দিই, সাধারণত যেহেতু প্র্যাকটিস আমি একটু বেশি অ্যামাউন্টে দিয়ে দিই। এখন ক্যাশ ডিসকাউন্ট পার লাইন আইটেম। সো যদি আপনি কখনো ক্যাশ রিসিভ করেন বা ক্যাশ পেমেন্ট করেন, তখন আপনার একটা ক্যাশ ডিসকাউন্টের ব্যাপার থাকতে পারে। সো এই গ্রুপের যে ইউজার আছে সে সর্বোচ্চ কত পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট আমাদেরকে এন্ট্রি দিতে পারবে, সেই বিষয়টা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট
পার লাইন আইটেম, অর্থাৎ এই লাইন আইটেমে সে কতটা ক্যাশ ডিসকাউন্ট দিতে পারবে। আমরা এখানে 1% দিয়ে দিই বা 5% দিয়ে দিই। এখন হচ্ছে রেভিনিউ। অনেক সময় দেখা যায় এখানে দেখেন আরেকটা আছে পারমিটেড পেমেন্ট ডিফারেন্স। মনে করেন আমি আমি কারো কাছে 5,000 টাকা পাই, সে আমাকে দিছে 4,990 টাকা, সো 10 টাকা আমাকে কম দিছে। আমি যদি এসিবিতে এন্ট্রি দিতে যাই, সেক্ষেত্রে এসিবি আমাকে এন্ট্রিটা কিন্তু 10 টাকা মিস দেখাবে বা 10 টাকা সে নিতে পারবে না। এই জন্য আমরা কি করবো, এখানে দেখেন রেভিনিউ এবং এক্সপেন্স, সো কত টাকা দিতে পারি এখানে, যে ডিফারেন্স, সে কতটা ডিফারেন্স পর্যন্ত সে ক্যাপচার করতে পারবে বা নিতে পারবে, সেই ডিফারেন্সটা আমরা এখানে 100 দিয়ে দিলাম, এক্সপেন্সও 100, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম 100 ডিফারেন্স হতে পারে। এখন পার্সেন্ট, আমরা অ্যামাউন্ট বা পার্সেন্ট যে কোনো একটা ইউজ করতে পারবো বা চাইলে দুইটা ইউজ করতে পারবো। যদি এখানে 1% দিই, তবে পার্সেন্ট না দেওয়াটাই বেটার। কারণ দেখেন, যদি 5,000-এর যদি আমরা ধরি, এখানে মনে করেন যদি কোনো একটা অ্যামাউন্ট 50,000 হয়, সো তার 1% কত হবে, 500। সো যদি 1% দিই, সেক্ষেত্রে সে 1% ডিফারেন্সটা নিয়ে নেবে। তবে সাধারণত যদি আমরা একসাথে দুইটা ইউজ করি, তখন কি হবে, যেটা কম, অর্থাৎ অ্যামাউন্ট যদি কম আসে সেক্ষেত্রে অ্যামাউন্টটা নিবে, পার্সেন্টে কম আসলে পার্সেন্টেজটা নিতে পারবে সে। আচ্ছা, তারপর ক্যাশ ডিসকাউন্ট অ্যাডজাস্টমেন্ট। সো ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে যদি অনেক সময় যদি কিছু কম থাকে ডিফারেন্স, যেমন 2 টাকা 5 টাকা যদি কখন ডিফারেন্স হয়ে থাকে, যে রাউন্ড ফিগার করার জন্য, সেখানে আপনি কিছু অ্যামাউন্ট এখানে দিতে পারেন, না দিলেও হবে। আমি এখানে শুধুমাত্র অ্যামাউন্টে রাখতেছি, পার্সেন্টেজটা রাখতেছি না। সেভ করে দিব, সেভ। এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এটাকে অ্যাসাইন করি। অ্যাসাইনটি করেছি OB57। আমরা নিউ একটা ট্যাবে যাই, উইন্ডোতে যাই, OB57, সরি অনেকগুলো একসাথে ওপেন হয়ে গেছে। OB57 পজিশন দিব ইউজার নেম। এখন আমি কি করব, ইউজার নেম, যেহেতু আমার এখানে একটাই আছে, সো আমাকে একটা ইউজার নেম দিতে হবে। দেখেন টলারেন্স গ্রুপ কিন্তু আমাদের অলরেডি, এই ইউজার নেমটা আমাদের একটা কোম্পানির আন্ডারে অলরেডি সেট আপ করা আছে। সো আমি এখানে একটা কাজ করি, নিউ এন্ট্রি দিই, আবার সেম জিনিসটাকে আমি আবার দিই, টলারেন্স গ্রুপ 1290। সো আমার একই ইউজার নেমের আন্ডারে আসলে দুইটা টলারেন্স গ্রুপ সে অ্যাকসেপ্ট করবে না। আমি এখানে যদি একটু ক্যান্সেল দিয়ে দিই, ইয়েস। আচ্ছা, প্রবলেম নাই, আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমি ইউজার নেমটাকে সিলেক্ট করে নেই। আমি এখন যে টলারেন্স গ্রুপটা ক্রিয়েট করছিলাম 190, সেটা এখানে দিয়ে দিচ্ছি, সেভ দিয়ে দেবো। তাহলে এটা আমাদের টলারেন্স গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসি। এখানে দেখেন যে দেখে পোস্টিং কিটা কি, OB41। যদি আমরা একটু যাই, পোস্টিং কি আসলে আমাকে কোনো কনফিগার করতে হবে না। OB41 দেখেন, এখানে আমরা যখন একটা ইনভয়েস পোস্টিং করব, তখন তার পোস্টিং কি 01। যখন একটা রিভার্স ক্রেডিট মেমো দেবো, তখন তার পোস্টিং কি 03। আমাকে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা এন্ট্রিতে যখন আমরা এসিবিতে দিব, তখন তার এক একটা সিঙ্গেল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোস্টিং, ইন্ডিভিজুয়াল পোস্টিং কি আছে, আমাদেরকে অবশ্যই সেই পোস্টিং গুলো দিতে হবে। যদি আমি একটা জিএল পোস্টিং দিয়ে দেখাই কিভাবে পোস্টিং কিটা কাজ করে, তার আগে একটু দেখাই নেই। আমরা সাধারণত ডেবিট বলতে কি মনে করি, ডেবিট, ক্রেডিট, বাট এসএপিতে ডেবিট ক্রেডিট কিন্তু এটা না। এসএপিতে কি সেটা দেখাচ্ছি আমি এখনই, দেখেন। এই যে দেখেন, এখানে পোস্টিং কিতে আমরা আসি, এই যে পোস্টিং কি 40 এবং 50, দেখেন 50-এ কি ক্রেডিট, 40-এ কি 40 এবং 50, অর্থাৎ এসিবি আমাকে ডেবিট এবং ক্রেডিট বলতে বুঝে 40-তে ডেবিট এবং 50-তে ক্রেডিট। সো যদি আমি একটা জিএল পোস্টিং এ যাই, F02, দেখেন যে পোস্টিং কি, অর্থাৎ আমি এখন যে পোস্টিংটা দিব সেটা ডেবিট এন্ট্রি পোস্টিং দিতেছি। সো এখানে ডেবিট
পোস্টিং কিটা এখানে?